অনুশীলনী ৯-১ 25 নম্বর অঙ্ক। কসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x হইলে ক নাম্বার কসেকে প্লাস কটের মান নির্ণয় করো। খ নাম্বার দেখাও যে সেকে ইকুয়াল টু x² + 1/x² - 1। সমাধান করব ক নাম্বার। তো দেওয়া আছে কসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x। কসেকে মাইনাস কটে এই রাশিটার বাম পক্ষের এই রাশিটার নিচে এবং উপরে কসেকে প্লাস কটে দ্বারা গুণ করলাম। এবার গুণ করার ফলে আমরা উপরে a+b ইন্টু a-bর সূত্র পাচ্ছি, বীজগণিতীয় সূত্র। এবার নিচে যেমনটি ছিল তেমনই আছে, শুধু উপরে সূত্র। এবার উপরের এই সূত্রটাকে আমরা আবার ত্রিকোণমিতির সূত্র হিসাবেও ব্যবহার করতে পারি বা করব। আমরা জানি ত্রিকোণমিতির সূত্র কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। সুতরাং আমরা এখানে 1 বসায় দিলাম। এবার উভয় পক্ষ পরবর্তী লাইনে বজ্র গুণন করতে হবে। ক নম্বরে কসেকে প্লাস কটের মান নির্ণয় করতে বলা হয়েছিল। আমরা মানটা পেয়ে গেছি, কসেকে প্লাস কটে ইকুয়াল টু 1, এটাই নির্ণয় মান। কসেকে এবং সাইনে পরস্পরের বিপরীত, সুতরাং কসেকে সমান লিখলাম 1/সাইনে এবং ট্যানে সমান কসে বাই সাইনে। এবার লসাগু করব, লসাগু সাইনে। এবার উভয় পক্ষ বর্গ করব। ত্রিকোণমিতির সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা পাই সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 - কস স্কোয়ার এ। 1 - কস এ হোল স্কোয়ার, একে আমরা লিখতে পারি 1 - কস এ ইন্টু 1 - কস এ। নিচে 1 - কস স্কোয়ারে, এটা বীজগণিতীয় সূত্র অনুসারে a² - b² সূত্র, অর্থাৎ a+b ইন্টু a-b। তার মানে 1 + কস এ ইন্টু 1 - কস এ। 1 - কস এ উপরে নিচে একটা কেটে যায়। পরবর্তী লাইনে রাশিটাকে আমরা উল্টায় দিলাম, অর্থাৎ লব হর হয়ে গেল এবং হর লব হয়ে গেল উভয় ক্ষেত্রেই। এখন পরবর্তী লাইনে রাশিটাকে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করতে লব যোগ হর ভাগ লব বিয়োগ হর। তাহলে উপরে আমরা লিখেছি লব, অর্থাৎ 1 + কস এ যোগ হর, হর মানে 1 - কস এ। এবার নিচে লিখেছি লব বিয়োগ হর। অনুরূপভাবে ডান পক্ষ x² + 1 ভাগ x² - 1, অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর। উপরে 1 যোগ করে 2 এবং নিচে কসে প্লাস কসে টুয়াইস কসে। ডান পক্ষ যেমন ছিল তেমনই আছে। উপরে 2 নিচে 2 কেটে যায়। 1/cos এ ইকুয়াল টু x² + 1/x² - 1। খ নম্বরে দেখাও যে সেকে ইকুয়াল টু x² + 1 ভাগ x² - 1। তো আমাদের দেখানো হলো, অর্থাৎ আমরা মানটা পেয়ে গেছি, এটাই